আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে যাচ্ছেন, তো এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের এনআইডি কার্ড আপনারা সংশোধন করতে পারবেন। আর সবচেয়ে যে ভুলটি আমরা বেশি করি সেটা হচ্ছে আমাদের নামের বানান ঠিক থাকে না, এবং আমাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ যে আছে, এই দুইটা সমস্যায় সাধারণত আমাদের এনআইডি কার্ডে বেশি হয়ে থাকে। তো যারা এই সমস্যার মধ্যে পড়েছেন, তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কিভাবে এটাকে ঠিক করবেন বা কোথায় যাবেন, কিভাবে কাজটা করবেন, কতদিন সময় লাগতে পারে বা কোনো দালাল ধরতে হবে কিনা। তো আজকে আমি আপনাদের এ টু জেড জানাবো, এবং এর পাশাপাশি জানাবো যে আপনার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে, এবং এই প্রসেসটা কিভাবে করলে এটা দ্রুত সময়ে হবে। এবং আপনি যদি আমার প্রসেসটা ফলো করেন, তাহলে আপনি দেখা গেছে 1 সপ্তাহ থেকে 15 দিন, মানে এর বেশি না, এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন। আর আমার কথা যদি বলি, আমার ডেট অফ বার্থ এবং নামের বানানে ভুল ছিল, এবং আমি এটি সংশোধন করেছি মাত্র 2 দিনে। তাহলে বুঝতেই পারছেন যে সঠিক প্রসেসে আগালে যে কোনো কাজ অল্প সময় করা সম্ভব। তো যাদের নামের বানান এবং জন্ম তারিখে ভুল আছে, তো তারা এই সমস্যাটা সমাধান করতে হলে এটা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন সংশোধনের জন্য, এবং এজন্য আপনাকে গভর্নমেন্টের যে ফি আছে, আপনাকে 230 টাকা জমা দিতে হবে। মানে আপনি যদি ব্যক্তিগত তথ্য সংশোধন করেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 230 টাকা। এটা আপনি বিকাশ, নগদ, আহ, যে কোনো ভাবে আপনি এই টাকাটা মানে এনআইডি সার্ভিস ফি হিসেবে আপনি জমা দিতে পারেন। তো এটা খুব একটা সমস্যার বিষয় না। আর আরেকটা উপায় হচ্ছে আপনি ইসি অফিসে, বা আপনি যে জেলাতে ভোটার হয়েছেন ওই জেলায় অন্তর্ভুক্ত যে ইসি অফিস আছে বা নির্বাচন যে অফিস আছে, সেখানে আপনি উপস্থিত থেকে বা উপস্থিত হয়ে আপনি একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ফর্ম 2। এই ফর্মটা আপনি ইন্টারনেট থেকে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে এটা ফিল আপ করে আপনি অফিসে জমা দিবেন। তাহলে কিন্তু কাজটা দ্রুত হবে। আর এই কাজটা করার জন্য আপনার কোনো ছবি লাগবে না, আপনি জাস্ট ফর্মটা জমা দিবেন। তো এখন আমি আপনাদের বলবো যে ফর্ম 2-তে কি কি তথ্য থাকে এবং আপনারা এটা কিভাবে ফিল আপ করবেন। তো আপনি ফর্ম 2টা যখন ডাউনলোড করবেন, এখানে দেখবেন যে লেখা আছে জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন। আর এখানে ক্রমিক নম্বর যেটা দেওয়া আছে, এটা সাইডে লেখা আছে অফিস কর্তৃক পূরণীয়। তো এখানে আপনি কিছু করবেন না। তারপরে জাতীয় পরিচয়পত্রধারীর এখানে নাম, আপনার যে নাম, আর এই নামটা অবশ্যই আপনি ভাববেন না যে আপনি যেটা সংশোধন করবেন ওই নাম দিবেন। আপনার বর্তমান এনআইডি কার্ডে যদি ভুল থাকে, আপনি ওই ভুল নামটা এখানে লিখবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই নম্বরটা অবশ্যই ভালো করে চেক দিবেন এবং সঠিকভাবে পূরণ করবেন। মনে রাখবেন, এই সংশোধনের কাজ যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন। তো জাতীয় পরিচয়পত্র যে নম্বর, যে স্থান, যে শূন্যস্থান দেয়া আছে, এটা আপনি অবশ্যই ভালো মতো ফিল আপ করবেন। বন্ধুরা, তারপর এখানে 2 নম্বর যে পয়েন্ট আছে, 18 বছরের কম বয়স্ক। তো এই জায়গাটা আপনার ফিল আপ করার দরকার নাই। এখানে নিচে যে নাম্বারের নাম দেওয়া আছে, এটাও ফিল আপ করার দরকার নাই। জাতীয় পরিচয়পত্র নম্বর, এই 2 নম্বর পয়েন্ট আপনাদের ফিল আপ করার দরকার নাই। তারপরে 3 নম্বরে আসি। এখানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে, অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দেন। তো এখানে দেখেন লেখা আছে নাম বাংলা। যদি আপনার বাংলা নামের বানানে ভুল থাকে, তো এখানে দেখেন এক জায়গায় লেখা আছে যে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য, মানে আপনার এনআইডি কার্ডে যে ভুল নাম যেটা দেওয়া আছে বাংলাতে, সেটা আপনি এখানে লিখবেন।
আর চাহিত সংশোধিত তথ্য যেটা আছে, মানে এখানে আপনি কি চান, আপনার একার আকার বা যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনি যে সংশোধনটা চাইতেছেন, আপনি এই চাহিত সংশোধিত তথ্য আপনি এই ঘরটাতে এটা ফিল আপ করবেন। আর সাইডে লেখা আছে যে সংযুক্ত দলিলাদি বা মন্তব্য, এই এই বিষয়টা আমি একটু পরে বলতেছি। তারপরে আপনার দেখেন খ নম্বরের নাম ইংরেজি, যদি আপনার ইংরেজি নামের বানানে কোনো ভুল থাকে তাহলে আপনি এখানে লিখবেন। এবং চাহিত সংশোধিত তথ্য, মানে যেটার আপনি কারেকশন চাচ্ছেন, এই ঘরটাতে ফিল আপ করবেন। পিতার নামে ভুল থাকলেও আপনি একইভাবে কাজটা করতে পারেন। তারপরে মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ। জন্ম তারিখের একটু বলি, এখানে আপনি প্রসেস কিন্তু সেম। আপনার এইখানে যেটা ভুল আছে জন্ম তারিখ আপনি সেটা দিবেন, আর চাহিত সংশোধিত হচ্ছে আপনি যেটা চাচ্ছেন। তো এই বিষয়টা একটু খেয়াল করে পূরণ করবেন এই এই ঘরটা। তারপরে ঠিকানা, রক্তের গ্রুপ, অন্যান্য, মানে আপনি যা যা সংশোধন করতে যাচ্ছেন ব্যক্তিগত তথ্য সবই ফর্ম 2 তে আপনি পাবেন। তারপরে 4 নম্বরে আপনি কিছু করার দরকার নাই। তারপরে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ। তো আপনি যদি কোনো কারণে ব্যাংক ড্রাফট করে থাকেন বা কোনো সরকারি ব্যাংকে যদি আপনি ব্যাংকের মাধ্যমে যদি পেমেন্টটা করে থাকেন সংশোধনের, তো এখানে আপনি মানি রিসিট অ্যাড করতে পারেন, বা আপনি বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করেন সেখানে আপনি লিখে দিতে পারেন যে বিকাশের মাধ্যমে ফি জমা দেওয়া হয়েছে। 6 নম্বরে হচ্ছে যে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। তো আপনি যদি নামের বানান এবং জন্ম তারিখ আহ, সংশোধন করেন, সেই ক্ষেত্রে আপনার যেসব কাগজপত্র লাগবে তার মধ্যে একটি হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন যে সনদ আছে সেটা আপনার লাগবে। এবং আপনি যদি গ্র্যাজুয়েট হন বা আপনি যদি স্টুডেন্ট হন, যদি আপনি এসএসসি এবং ইন্টার পাস করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এসএসসি এবং এসএসসির যে সার্টিফিকেট আছে আহ, সেটার একটা ফটোকপি আপনি বা অ্যাটেস্টেড কপি আপনি জমা দিবেন। আর আপনার লাগবে হচ্ছে নাগরিক এবং চারিত্রিক সনদ। এটা আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা আপনার নিকটবর্তী যে কাউন্সিল আছে আপনি সেখান থেকে এটা সংগ্রহ করবেন। আবারও বলছি কি কি আপনার কাগজপত্র লাগবে। নামের বানান এবং জন্ম তারিখ সংশোধনের জন্য আপনার বার্থ সার্টিফিকেট, এসএসসি এবং এসএসসির সনদ, এবং নাগরিক এবং চারিত্রিক যে সনদ আছে সেটা আপনার লাগবে। এখন কেউ যদি ম্যাট্রিক ফেল হয়ে থাকেন বা ইন্টার পাস করেন নাই বা এসএসসি পাস করেন নাই, তারা কি করবেন? তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন যে বার্থ সার্টিফিকেটে যেন কোনো প্রকার ভুল না থাকে। কারণ আপনি যদি একটা ভুল তথ্য দিয়ে আরেকটা কাজ করেন, তাহলে কিন্তু আগেরটা তো ভুল ছিল, এটাও ভুল হবে। তো আপনি চেষ্টা করবেন যে কাজটাই করেন না কেন আপনি অবশ্যই সঠিক তথ্য দিবেন এবং প্রথম থেকে সবকিছু ঠিক করে যাবেন, তাহলে আপনি প্রবলেমে পড়বেন না। তারপরে 6 নম্বরে আপনি লিখে দিবেন যে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদি। এখানে আপনি লিখতে পারেন যে আপনার এসএসসি, এসএসসি আর যেসব আপনার সনদ বা সার্টিফিকেট অ্যাড করেছেন ওইখানে জাস্ট লিখে দিবেন যে এগুলো আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষর দিবেন, আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল যদি থাকে। তো এই অংশটা আপনি ফিল আপ করার পরে আপনি আপনার যে কাগজপত্র যেগুলো আছে বা ডকুমেন্টস আছে এই ফর্মটার সাথে অ্যাড করবেন। অ্যাড করে আপনি ইসি অফিসে জমা দিবেন। তো তারা যদি দেখে যে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে, তাহলে তারা তাদের খাতায় আপনার আবেদনটি বা অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করবে, এবং এন্ট্রি করে আপনার এখানে যে ক্রমিক নম্বর আছে, তো এখানে ওরা ওদের মানে খাতা অনুযায়ী ক্রমিক নম্বর এখানে বসিয়ে দিবে। এবং আপনাকে যে খ নাম্বার যে অংশ আছে এটা ওরা ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে, এবং আপনাকে ওয়েট করতে বলবে যে সংশোধনের জন্য। যদি সংশোধন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে আপনার কাজটি কমপ্লিট হয়েছে। তখন আপনি
গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এনআইডির, তো সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে চেক করতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনি ডাউনলোড করার অপশন পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেক্সট ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে যাদের ভোটার এলাকা স্থানান্তর করবেন বা এক এলাকা থেকে অন্য এলাকায় যাবেন, আর এই প্রবলেমটা তাদেরই বেশি হয় যারা দেখা গেছে যে তাদের স্থায়ী অ্যাড্রেস এনআইডি কার্ডে ঠিক আছে, কিন্তু তাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেটা সে যখন ওই এরিয়াতে ছিল ওই অনুযায়ী সে ফর্মটা ফিল আপ করার কারণে তার এনআইডি কার্ডে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটাই দেখাচ্ছে। তো যারা এলাকা স্থানান্তর করতে চান তো তারা কিভাবে এই কাজটি করবেন এটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। আর আপনাদের যদি এনআইডি কার্ড সংশোধন সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আমি সহায়তা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আমাকে ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।